জি, এই ঘটনাটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা এবং এইখানে আর অন্য কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি। আমি আসলে বলেছি তাদের যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আটকগুলো করছি। আমরা কোনো গণগ্রেফতার বা হয়রানিমূলক কোনো গ্রেফতার করছি না। এটা আমাদের কিছু গোয়েন্দা তথ্য রয়েছে এই লোকগুলা বিভিন্নভাবে সংগঠিত হয়ে রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, তারই প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, মামলাটা হয়েছে ২৬ তারিখে এবং ঘটনাটা খুব বেশি পুরনো না। আমরা এই যারা গ্রেফতারকৃত তারা রিমান্ডে রয়েছে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি এবং আহ, এর অন্য কোনো দিক আছে কিনা সেটা আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আর কোনো প্রশ্ন না থাকলে আমি, জি প্লিজ। জি, গত ৮ জুলাই বসুন্ধরা এলাকার ক্যাবি কনভেনশন হলে একটা বৈঠক নিয়ে আমাদের কাছে তথ্য ছিল। এখানে জনৈক আহ, শামীমা নাসরিন শম্পা নামে একজন, উনি একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে এখানে বিদেশে লোক পাঠানোর নাম করে বিভিন্ন ধরনের প্রফেশন, বিশেষ করে তারা রাজমিস্ত্রি, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান এসব লোককে বিদেশে পাঠাবে এবং সেখানে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে এই নামে কেবি কনভেনশন হলটা ভাড়া করে। এবং এখানে আমাদের কাছে যে পরবর্তীতে তথ্য পাওয়া গেছে এখানে বিভিন্ন ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে আনা হয়েছিল এবং এই প্রেক্ষিতে গত ১৩ই জুলাই রাজধানীর ভাটারা থানায় একটা মামলা করা হয় এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এই ঘটনার অন্য কোনো দিক আছে কিনা এবং এটার প্রকৃত রহস্য কী এবং কারা কারা এর পেছনে দায়ী। জি, বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। বর্তমানে এটা ডিবি তদন্ত চালাচ্ছে এবং এই ঘটনার সাথে আসলে কারা কারা জড়িত, রহস্যটা কী সেটাও আমরা আশা করি খুব শীঘ্রই আমরা উন্মোচন করতে পারবো। দেখুন, একটা জিনিস আমরা গত একটা বছরে বিভিন্ন সময় দেখেছি, নানা সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের জন্য কিছু পরিকল্পিতভাবে কার্যক্রম অনেকেই করেছেন। এরই প্রেক্ষিতে আমরা সবসময় সজাগ রয়েছি এবং গত এক বছরে ঢাকা মহানগরীর যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। বর্তমানে যে কথাটা আপনি বললেন যে আগস্ট কেন্দ্রিক, আমরা কোনো রকমের নিরাপত্তার সংখ্যা দেখছি না। আমরা সবসময় সতর্ক রয়েছি এবং আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলো চলমান রয়েছে।